বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তামিম ইকবালকে আজকে নতুন পরিচয় একটা অভিনন্দন জানানো যাক। এই পরিচয়টা হচ্ছে তামিম ইকবাল বিসিবির নবনির্বাচিত সভাপতি। এই নবনির্বাচিত বা নির্বাচিত শব্দটা নিয়ে একটু বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। আমি বলতে পারি যে এর আগে কখনোই বিসিবির কোনো প্রেসিডেন্টকে এরকম বিব্রতকর অবস্থার ভেতর থেকে নির্বাচন শেষ করে চেয়ারে বসতে হয় নাই। এরকম বিব্রতকর কথাবার্তা, বিব্রতকর পরিস্থিতি কোনো নির্বাচন নিয়ে কখনো হয় নাই। এটা ঠিক যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন সব সময়ই পক্ষপাতদুষ্ট হয়, সব সময়। এটা কোনো রাজনৈতিক সরকারের হস্তক্ষেপ মুক্ত কখনো থাকে নাই এবং নিকট ভবিষ্যতে থাকবে এটাও মনে হয় না। ফলে এ সময় খুব অস্বাভাবিক কিছু ঘটছে তা না, কিন্তু যেভাবে ব্যাপারটা করা হয়েছে এটা অবশ্যই বিব্রতকর। তার চেয়ে বেশি বিব্রতকর কথাবার্তা হচ্ছে। বোর্ডকে নানা রকম বিশেষণে বিশেষায়িত করা হয়েছে। এটা অমুক এর দোয়া দল, তমুকের দোয়া বোর্ড, এই টাইপের কথাবার্তা বলা হয়েছে। খোদ জাতীয় সংসদে এই বোর্ড নিয়ে কথা হচ্ছে এবং এরকম বিশেষণ ব্যবহার করা হচ্ছে। ফলে যে যাই বলুক, মুখে তামিম ইকবাল স্বীকার করুন আর নাই করুন, এই বোর্ডের কেউ স্বীকার করুন আর না করুন, তারা একটা বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে নির্বাচিত হলেন। একটা বিব্রতকর পরিস্থিতি মাথায় রেখেই তাদেরকে চেয়ারে বসতে হচ্ছে, একটা অস্বস্তির কাঁটা নিয়েই তাদেরকে চেয়ারে বসতে হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই ব্যাপারটা কি এই চিরকাল এরকমই থাকবে? আগামী যে 4 বছরের জন্য এই বোর্ডটা নির্বাচিত হলো, এই 4 বছরই কি তামিম ইকবালের এই অস্বস্তির কাঁটা নিয়ে চলতে হবে? বোর্ডটাকে কি দেখলেই এই যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় বোর্ড নিয়ে কোনো কথাবার্তা হলেই হাহা রিয়াকশানের বন্যা বয়ে যায়, বোর্ড নিয়ে বারবার এই অমুকের দোয়া তমুকের দোয়া এগুলো বলা হয়, এগুলো চলতেই থাকবে? না, আমার মনে হয় এই ব্যাপারটাকে আমাদের পাশে রেখে, ব্যাপারটাকে উপেক্ষা করে আমি বলতেছি না, ব্যাপারটাকে পাশে রেখে আমাদের মুভ ফরওয়ার্ড করতে হবে, আমাদের সামনে আগাইতে হবে। কারণ হচ্ছে এইটুকু অন্তত মাথায় রাখতে হবে যে আসলে আমরা চাইলেও মারাত্মক ফেয়ার একটা নির্বাচন কোনো সময় হবে না আপাতত, এটার আশা করে লাভ নেই। ফলে কি হবে, আপনি যদি এখন খুব পিড়াপিড়ি করেন তাহলে আরেকটা নির্বাচন হবে। ধরে নিলাম যে সবাই মিলে বাধ্য করলেন আরেকটা নির্বাচন দিতে, সেটাকে আপনি মনে করতেছেন যে খুব ফেয়ার হবে, বাংলাদেশের যত ধরনের ক্রীড়া সংগঠক আছেন সবাই সেখানে অংশ নিতে পারবেন। যদি পারেনও, এই গঠনতন্ত্রই তো কোনো ফেয়ার নির্বাচন পারমিট করে না, সেটা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলছে। এই গঠনতন্ত্র রেখে ফেয়ার নির্বাচন করা সম্ভব না। ফলে আমরা বলি যে এখান থেকে কিভাবে মুভ করা যায়, এই জিনিসটা তামিম ইকবালকে করতে হবে, এই বোর্ডকে করতে হবে। খুব সিম্পল কথা, খুব সিম্পল কথা, যে বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে মানুষ যে কেউ, তামিম ইকবাল, পাপন ভাই, কামাল ভাই, লবি ভাই, সবাই বসেন ক্ষমতার জোরে। এখন সেই ক্ষমতার জোরে তামিম ইকবাল বসছেন, এখন এই ক্ষমতাটা কাজে লাগান। ক্ষমতা নিয়েই তো বসছেন। আপনার আশেপাশে যারা আছেন তারা মোস্ট প্রবাবলি বাংলাদেশেরই সবচেয়ে ক্ষমতাধর মানুষরা বা তাদের পরিবারের অংশ। এখন এই জিনিসটা কাজে লাগাতে হবে। আপনার ড্রিম, তামিম ইকবালকে বলি, আপনার ড্রিম আছে, আপনার ভিশন আছে, আপনার জানা আছে, আপনি এই সিস্টেমটা জানেন, আপনি এই ঘরোয়া ক্রিকেট খেলে আসছেন, এই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে আসছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট বাংলাদেশের হয়ে খেলা কাহাকে বলে, কত প্রকার কী কী, এটা আপনার মুখস্থ। ফলে এই দেশের ক্রিকেটে কোথায় কী কী করতে হবে এটা আপনার চেয়ে ভালো কেউ জানে না। কোথায় কোথায় প্রবলেম আছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট কেন পিকনিক ক্রিকেট হয়ে আছে, কেন আমাদের ডোমেস্টিক ক্রিকেট কম্পিটিটিভ না, কেন আমাদের কোয়ালিটি উইকেট হচ্ছে না, সব কিছু আপনার জানা আছে। কোন জায়গাগুলোতে আমাদের ট্যালেন্টরা আটকে যাচ্ছে, আমাদের ক্রিকেটারদের কোন জায়গায় রিহাবে প্রবলেম হচ্ছে, কোন জায়গায় জিমে প্রবলেম আসছে, সব কিছু আপনার মুখস্থ। এবং আপনার ড্রিমটাও আমরা শুনছি, আপনি একটা এক্সেলেন্স সেন্টার করতে চান, আপনি একটা দুর্দান্ত পারফরমেন্স সেন্টার করতে চান, এইসব ড্রিম নিয়ে তো আপনি ক্রিকেট বোর্ডে আসছেন। এখন এই পর্বটা শেষ হয়ে গেছে, নির্বাচন যে মুহূর্তে হচ্ছে, নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আমিও অবশ্যই বলছি যে এই নির্বাচনটা ভালো হচ্ছে না। অবশ্যই সেটা আইডিয়াল একটা মানদণ্ডে দাঁড়ায় বলছে যে ভালো হচ্ছে না। তার মানে এই না যে নির্বাচন হয়ে যাওয়ার পরেও আমরা ওই ভালো হচ্ছে না শব্দটাতেই আটকায় থাকবো। আমরা চাইবো এখান থেকে মুভ করতে, আমাদের সামনে এগোতে হবে। সেটার জন্য তামিম ইকবাল, ওই যেটা বললাম, যে ক্ষমতা তাকে এই চেয়ারে বসেছে সেই ক্ষমতাকে এখন তার ইউজ করতে হবে। সেই ক্ষমতা ইউজ করতে পারলে এই রাষ্ট্র কাঠামোর সহযোগিতা নিয়েই তার ওই স্বপ্নগুলো বাস্তবায়ন করা সম্ভব। আমাদের পূর্বাঞ্চলে বিশাল জায়গা আছে,
যেটা বিসিবি বিভিন্নভাবে হোক, যেভাবে হোক তার একটা জায়গা করছে। ফলে তার ওই যে এক্সেলেন্স সেন্টারের স্বপ্ন, বিভিন্ন স্বপ্ন, একটা সুইমিং পুল সহ জিমনেশিয়াম, অমুক তমুক, কত কি স্বপ্ন, আমাদের ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচার ঢেলে সাজানো, ফার্স্ট ক্লাস ক্রিকেটের স্ট্রাকচার ঢেলে সাজানো, উইকেট ভালো করা, কোচিং ফিলোসফি ঠিক করা, ট্যালেন্ট হান্ট সিস্টেম বদলানো, জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রিকেট ছড়া দেওয়া, কত ড্রিম প্রত্যেকটা করার সুযোগ আছে। এমন না যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে সেই লোকগুলো কখনো ভালো কাজ করতে পারে না, এরকম কোনো শর্ত নাই। আপনাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, ছিল, থাকবে, সেটা তার মতো রাখেন, কিন্তু ক্রিকেটের কাজটা সর্বোচ্চ ক্ষমতা দিয়ে করেন। এই কাজটা করতে আসলেই ক্ষমতা দরকার। বিভিন্ন জায়গায় আমরা এর আগেও দেখছি বিভিন্ন রকম ক্রিকেটীয় উদ্যোগ আটকে যায় শুধু ক্ষমতার অভাবে। ক্রিকেট বোর্ড যদি পর্যাপ্ত ক্ষমতা প্রদর্শন না করতে পারে, আমলাতান্ত্রিকতার কাছে আটকে যায়। আমরা বরং আশা করি যে তামিম ইকবাল তো সবচেয়ে বেশি ক্ষমতা নিয়ে এই চেয়ারটায় বসলেন, ফলে তামিম ইকবাল এই জায়গাগুলোতে আটকাবেন না। উনি তার স্বপ্ন পূরণ করা, তার যে ভিশনে পৌঁছানো, এই ব্যাপারগুলোতে আটকাবেন না। আমরা সেইটা দেখতে চাই যে সব রকম বিব্রতকর কথাবার্তা, সব রকম অস্বস্তির কাঁটা, এগুলো ছুঁড়ে ফেলে তামিম ইকবাল এখন শুধু সাফল্যের পথে বোর্ডকে নিয়ে যাবেন। তাহলে আজ থেকে 4 বছর বাদে আমরা বলতে বাধ্য হব যে যদিও খারাপ নির্বাচন, তথাপি বাংলাদেশের শ্রেষ্ঠতম ক্রিকেট বোর্ড তামিম ইকবাল বাংলাদেশকে উপহার দিচ্ছেন। তামিম ইকবাল কিন্তু বিতর্কের যে সিংহাসন, সেখানে বসে এর আগেও সাফল্য আয়না দেখাচ্ছেন। দেখেন তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কীভাবে শুরু হয়েছে। যখন শুরু হয়েছে তখন কি আম জনতা জানতো যে তামিম ইকবালের ব্যক্তিগত যোগ্যতা কতটা? তামিম তখন সবেমাত্র ODIHS-এর হয়ে 1-2 সিজন ভালো করছেন, এজ লেভেল ক্রিকেটে একটু ভালো করছেন। আম জনতার কাছে তার কোনো পরিচিতি ছিল না। ফারুক ভাই, আতাহার ভাইরা যখন তাকে ন্যাশনাল টিমে আনলো, ব্যাপক বিতর্ক সামলাইতে হয়েছে। খুব সাহসী ডিসিশন ছিল এবং খুব সুন্দর ডিসিশন ছিল। সেই বিতর্কের ওপরে দাঁড়ায় তো তামিম নিজেকে বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার করছেন না। তামিম ইকবাল জাতীয় দল থেকে বাদ পড়ছেন, তাকে নিয়ে বোর্ড প্রেসিডেন্ট কটু কথা বলছে। তামিম ইকবাল প্রত্যেকটা ম্যাচে 50 করে শেষ পর্যন্ত 4টা 50 দেখাচ্ছেন 4 আঙ্গুল দিয়ে। মানে বিতর্ক, তাকে নিয়ে সমালোচনা, তাকে নিয়ে বিব্রতকর পরিস্থিতি, অস্বস্তির কাটা, এগুলো তার জীবনে আগে বহুবার আসছে। খেলোয়াড় তামিমের জীবনে প্রত্যেকবারই ওই জায়গা থেকে ফিরে দাঁড়ায় ওই জিনিসটাকেই সুন্দর ফুলে পরিণত করছেন তিনি। এবারও না হয় আমি মেনে নিলাম যে না, আগেরগুলো ভুল বোঝাবুঝি ছিল, এবার বিতর্কটা সত্যি, ওকে, আমি মেনে নিচ্ছি। এবং আমি খানিকটা বিশ্বাসও করি যে এবার যে রাজনৈতিক পরিস্থিতি বোর্ড নির্বাচনে হলো, এর আসলেই আগে কখনো হয় নাই। তারপরেও তো এখানে দাঁড়ায় তামিমের পক্ষে সেঞ্চুরি করা সম্ভব, জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারা সম্ভব। আমাদের ক্রিকেটে বহু জহির খান আছে যারা খুব বাজে ডেলিভারি দিয়ে যাচ্ছে। তামিম নিশ্চয়ই সেগুলোকে ছেড়ে দেবেন না, ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারতে হবে। আবার দিনের পর দিন যে কাজটা আমাদের মিরপুরের উইকেটে করছেন, সুইপ করা, একটু লেটে খেলা, সেগুলোও করতে হবে, করে আমাদের ক্রিকেটটাকে দাঁড় করাতে হবে। দেখেন, আমাদের ক্রিকেটটাকে দাঁড় করাতে একটা অ্যাগ্রেসিভ মেথডের কোনো বিকল্প নেই। এবং আমি আবার এটাও বিশ্বাস করি, আপনি যদি পলিটিক্যালি কারেক্ট থাকেন তাহলে অ্যাগ্রেশন দেখাইতে পারবেন না। যদি খুব ফেয়ার নির্বাচন হয়, পলিটিক্যালি একটা কারেক্ট বোর্ড আসে, তারা তো কারোর কাছে পাত্তা পাবে না। আপনি যদি এখন সত্যি কয়েকজন সাবেক ক্রিকেটার এবং খুব ক্রিকেট বোঝা দেবব্রত টাইপের লোকজনদের নিয়ে বোর্ড করে ফেলেন, তাহলে কি হবে? তাহলে আমলাতন্ত্রের কাছে বারবার আটকে যাবে, পলিটিশিয়ানদের কাছে বারবার আটকে যাবে। ওর চেয়ে বরং ক্ষমতাধর বোর্ডই ভালো, যদি সে ক্ষমতাটা ভালোভাবে কাজে লাগানো যায়। আমি প্রাণপণে প্রার্থনা করি যে আজকে তামিমকে আমরা যে শুভকামনাটা জানাচ্ছি, এটা শুধু কথার কথা হয়ে থাকবে না। যে প্রবল ক্ষমতা তামিম ইকবালকে এই চেয়ারটায় বসালো, সেই জিনিসটাকে তিনি কাজে লাগাবেন। ওই যে বলে যে ব্যাপক ক্ষমতার সঙ্গে ব্যাপক রেসপন্সিবিলিটি আসে, ইংরেজিতে বলে প্রবাদটা, আমি বাংলায় বলে দিলাম। তো সেই ব্যাপক ক্ষমতাটাকে ব্যাপক রেসপন্সিবিলিটিতে পরিণত করেন তামিম ইকবাল। সেই প্রার্থনা থাকলো বাংলাদেশের ক্রিকেটের জন্য।